হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে জেনারেল অ্যাওয়ারনেসের স্পোর্টস জিকে থেকে সম্পূর্ণ বাছাই করা বেশ কিছু প্রশ্ন উত্তর আপনাদের কাছে তুলে ধরবো এবং এই ভিডিওর মাধ্যমে স্পোর্টস এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সামনে যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনের যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে এই ভিডিওর মাধ্যমে স্পোর্টস এর কারেন্ট অ্যাফেয়ার্স এর বিভিন্ন প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন এবং প্রতিটি প্রশ্ন উত্তর ধরে ধরে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে এই ভিডিওর মাধ্যমে জেনারেল অ্যাওয়ারনেসের যে স্পোর্টস জিকে টপিকটা আছে বা যে পার্টটা আছে সেই পার্টের স্পোর্টস এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন জিকে প্রশ্ন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের টপিক ধরে ধরে বিভিন্ন জিকে রিলেটেড এবং বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন কারেন্ট অ্যাফেয়ার্স এর স্পোর্টস জিকে থেকে বেশ কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সর্বপ্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 2025 প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি পদক জিতেছে? অপশন কি কি আছে? অপশন এ হচ্ছে 15টি, 18টি, 20টি, 22টি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 2025 প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট 22টি পদক জিতেছে, যেখানে ভারত পদক তালিকায় কিন্তু ষষ্ঠ স্থান অধিকার করেছে। অর্থাৎ 2025 প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত ষষ্ঠ স্থান অধিকার করেছে, যেখানে ভারত মোট 6টি সোনা, 19টি সিলভার, 7টি ব্রোঞ্জ পদক কিন্তু পেয়েছে। এইগুলো কিন্তু অর্থাৎ এই ছোট ছোট নোটগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025 এটিতে ভারত মোট কত পদক জিতেছে? অপশন আছে 8টি, 9টি, 11টি, 12টি। তো সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025-এ ভারত মোট 11টি কিন্তু পদক জিতেছে, যেখানে এই 11টি পদকের মধ্যে 3টি সোনা, 5টি রূপা ও 3টি ব্রোঞ্জ পদক কিন্তু ভারত ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025-এ জিতেছে। এর পরবর্তীতে হচ্ছে আইএফএ শিল্ড 2025 জিতেছে কোন দল? খুবই ভালো একটি প্রশ্ন। অপশন কি কি আছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, গোকুলাম কেরালা, নামধারী। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আইএফএ শিল্ড 2025 জিতেছে মোহনবাগান, যেখানে তারা ফাইনালে ইস্ট বেঙ্গলকে হারিয়ে কিন্তু এই আইএফএ শিল্ড 2025 জিতেছে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে ওমেন টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে কোন দল? খুবই ভালো একটি প্রশ্ন। তো অপশন এ হচ্ছে অস্ট্রেলিয়া, অপশন বি হচ্ছে ইংল্যান্ড, অপশন সি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, অপশন ডি হচ্ছে নিউজিল্যান্ড। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নিউজিল্যান্ড ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2027 সালে 39তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? অপশন কি কি আছে সেটা হচ্ছে মিজোরামে, অরুণাচল প্রদেশে, হিমাচল প্রদেশে, মেঘালয়ে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মেঘালয়। অর্থাৎ 2027 সালের 39তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে মেঘালয়ে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 এটি কে হোস্ট করবে? অপশন কি কি আছে সেটা হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মেক্সিকো। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ব্রাজিল কিন্তু ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে। নেক্সট হচ্ছে পরবর্তী 3টি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করবে কোন দেশ? এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অপশন কি কি দেওয়া আছে সেটা হচ্ছে অপশন এ হচ্ছে ইংল্যান্ড, অপশন বি হচ্ছে ভারত, অপশন সি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পরবর্তী 3টি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু ইংল্যান্ড আয়োজন করবে। তো নেক্সট হচ্ছে আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন কি কি আছে প্যারিস, নিউজিল্যান্ড, দুবাই, অস্ট্রেলিয়া। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের বিভিন্ন প্রশ্নই কিন্তু আপনারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে আসবে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দুবাই। অর্থাৎ আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? না দুবাইয়ে আইসিসির সদর দপ্তরটি অবস্থিত। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে কত সালে কমনওয়েলথ গেমস ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে? এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অবশ্যই এই প্রশ্নটি আপনারা কিন্তু নোট করে রাখতে পারেন, যেখানে অপশন কি কি দেওয়া আছে। অপশন এ হচ্ছে 2017 সালে, 2028 সালে, 2030 সালে, 2035 সালে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 2030 সালে কমনওয়েলথ গেমস কিন্তু ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 এটি হোস্ট করবে কোন দেশ? অপশন কি কি দেওয়া আছে সেটা হচ্ছে অপশন এ হচ্ছে ভারত, অপশন বি হচ্ছে অস্ট্রেলিয়া, অপশন সি হচ্ছে ইংল্যান্ড, অপশন ডি হচ্ছে ব্রাজিল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারত কিন্তু
ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 হোস্ট করবে অর্থাৎ আয়োজন করবে। তো নেক্সট হচ্ছে বিসিসিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত, তো আইসিসি সদর দপ্তর কোথায় অবস্থিত, তারপর বিসিসিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বা গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনারা বলতে পারেন। এরকম বিভিন্ন পয়েন্টস ধরে ধরে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে, অর্থাৎ সদর দপ্তর থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে। তো এই যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে বিসিসিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত, অপশন কি কি দেওয়া আছে, সেটা হচ্ছে মুম্বাই, বেঙ্গালুরু, নিউ দিল্লি, আহমেদাবাদ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মুম্বাইয়ে কিন্তু বিসিসিআই এর সদর দপ্তরটি অবস্থিত। তো নেক্সট হচ্ছে বিডব্লিউএফ অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন সম্প্রতি কে হয়েছেন, অপশন কি কি দেওয়া আছে, পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীনাথ, অপশন ডি হচ্ছে প্রকাশ পাডুকোনে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পিভি সিন্ধু, অর্থাৎ বিডব্লিউএফ অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন সম্প্রতি নিযুক্ত হয়েছেন পিভি সিন্ধু, যেখানে বিডব্লিউএফ অ্যাথলেটিক্স কমিশনের 2026 থেকে 2029 পর্যন্ত সদস্য হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন পিভি সিন্ধু। পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে আইসিসি চেয়ারম্যানের নাম কি, অপশন কি কি দেওয়া আছে, অপশন এ হচ্ছে দেবজিৎ সাইকিয়া, অপশন বি হচ্ছে জয় সাহা, অপশন সি হচ্ছে গ্রেগ বাকলে, অপশন ডি হচ্ছে অভিষেক কুলকার্নি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জয় সাহা, অর্থাৎ বর্তমানে আইসিসি চেয়ারম্যানের নাম হচ্ছে জয় সাহা। তো এর পরবর্তী প্রশ্ন যেটি আছে খুবই ভালো একটি প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যান কে, অপশন কি কি দেওয়া আছে, অপশন এ হচ্ছে মিঠুন মানহাস, অপশন বি হচ্ছে সৌরভ গাঙ্গুলি, অপশন সি হচ্ছে জয় শাহ, অপশন ডি হচ্ছে অরূপ গোখলে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যান হচ্ছে মিঠুন মানহাস। যেখানে এই রিলেটেড বেশ কিছু পয়েন্টস আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিমের বর্তমান কোচ হচ্ছে গৌতম গম্ভীর, এছাড়াও ইন্ডিয়ান যে ওমেন্স ক্রিকেট টিম আছে তার বর্তমান কোচ হচ্ছে অমল মজুমদার, এছাড়াও বর্তমান ভারতীয় ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়ক হয়েছেন শুভমন গিল এবং মেন্স টি20 দলের বর্তমান অধিনায়ক হচ্ছেন সূর্যকুমার যাদব। এছাড়াও শুভমন গিল কিন্তু ওয়ানডের পাশাপাশি তিনি কিন্তু টেস্টেও অধিনায়ক কিন্তু করেন। এছাড়াও ভারতের মহিলা টি20 দলের বর্তমান অধিনায়ক হচ্ছেন হরমনপ্রীত কৌর। তো এই কটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে। তো নেক্সট হচ্ছে প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে পতাকা বহনকারী কে ছিলেন, এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে অপশন আছে পিভি সিন্ধু, মানু ভাকের, শরৎ কমল, নীরজ চোপড়া। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্যারিস অলিম্পিকের যে সমাপনী অনুষ্ঠান হয়েছিল সেখানে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন মানু ভাকের। এবং প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে পতাকা বহনকারীর মধ্যে মানু ভাকের তো ছিলেন, তার সাথে ছিলেন শরৎ কমল। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে মহিলাদের মধ্যে পতাকা বহনকারীর মধ্যে ছিলেন পিভি সিন্ধু এবং শ্রীজেশ। এই দুটো পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট হচ্ছে গলফ খেলায় একটি দলে কতজন থাকে, অপশন আছে 1 জন, 4 জন, 7 জন, 11 জন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গলফ খেলায় কিন্তু একটি দলের মধ্যে 4 জন খেলোয়াড় কিন্তু থাকে, যেখানে দাবা খেলাতে কিন্তু 1 জন থাকে, কবাডি খেলাতে একটি দলে 7 জন থাকে, এছাড়াও ক্রিকেট, ফুটবল এই সমস্ত খেলাতে প্রতি দলে 11 জন করে কিন্তু খেলোয়াড় থাকে। তো নেক্সট হচ্ছে রাগবি ফুটবলে কতজন খেলোয়াড় থাকে, অপশন কি কি আছে, 12 জন, 13 জন, 14 জন, 15 জন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রাগবি ফুটবলে কিন্তু 15 জন খেলোয়াড় থাকে। এর পরবর্তী প্রশ্ন, আইপিএল 2026-এ সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অর্থাৎ স্পোর্টস এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যেখানে অপশন কি কি দেওয়া আছে, অপশন এ হচ্ছে ক্যামেরন গ্রিন, অপশন বি হচ্ছে বৈভব সূর্যবংশী, অপশন সি হচ্ছে মার্ট হেনরি, অপশন ডি হচ্ছে আকেল হোসেন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্যামেরন গ্রিন কিন্তু 2026-এ আইপিএল এর সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন। তো নেক্সট হচ্ছে আইপিএল 2025-এর ট্রফি জিতেছে কোন দল, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অপশন এ হচ্ছে পাঞ্জাব কিংস, অপশন বি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, অপশন সি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, অপশন ডি হচ্ছে চেন্নাই সুপার কিংস। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আইপিএল 2025-এর ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরবর্তী প্রশ্ন হচ্ছে আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি কে করেছেন, অপশন এ হচ্ছে বৈভব সূর্যবংশী, অপশন বি হচ্ছে হার্দিক পান্ডিয়া, অপশন সি হচ্ছে ঋষভ পান্ত, অপশন ডি হচ্ছে সঞ্জু স্যামসন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বৈভব সূর্যবংশী কিন্তু আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম
সেঞ্চুরি করেছেন এবং এই বৈভব সূর্যবংশী কিন্তু রাষ্ট্রপতি থেকে ন্যাশনাল চিলড্রেন্স অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন। এই পয়েন্টটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট হচ্ছে 2026-এর শীতকালীন অলিম্পিকের মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হয়েছে কে? তো অপশন এ হচ্ছে পিভি সিন্ধু, অপশন বি হচ্ছে অভিনব বিন্দ্রা, অপশন সি হচ্ছে মেরি কম, অপশন ডি হচ্ছে নীরজ চোপড়া। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি অভিনব বিন্দ্রা কিন্তু 2026-এর শীতকালীন অলিম্পিকের মশাল বহনকারী হিসাবে কিন্তু নির্বাচিত হয়েছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতের 90তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন কে? অপশন কি দেওয়া আছে? ইলাম পার্থি এয়ার, রাহুল ভিএস, প্রণব ভেঙ্কটেশ, অপশন ডি হচ্ছে নিহাল সারিন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইলাম পার্থি এয়ার কিন্তু সম্প্রতি ভারতের 90তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন, যেখানে 91তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন রাহুল ভিএস। দুটো পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দুটো থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতেই পারে। নেক্সট হচ্ছে ভারতের 87তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? অপশন এ হচ্ছে কোনেরু হাম্পি, অপশন বি হচ্ছে হরিকৃষ্ণন এআরএ, অপশন সি হচ্ছে আর প্রজ্ঞানন্দা, অপশন ডি হচ্ছে দিব্যা দেশমুখ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি হরিকৃষ্ণন এআরএ 87তম কিন্তু ভারতের গ্র্যান্ড মাস্টার হয়েছেন। তো নেক্সট হচ্ছে ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে? অপশন এ হচ্ছে বিশ্বনাথ আনন্দ, অপশন বি হচ্ছে দিবেন্দু বড়ুয়া, অপশন সি হচ্ছে প্রবীণ থিপসে, অপশন ডি হচ্ছে অভিজিৎ কুন্তে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছেন বিশ্বনাথ আনন্দ, যেখানে দিব্যেন্দু বড়ুয়া হচ্ছে ভারতের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার এবং ভারতের তৃতীয় গ্র্যান্ড মাস্টার হচ্ছে প্রবীণ থিপসে। নেক্সট হচ্ছে ফুটবল সম্রাট কাকে বলা হয়? অপশন এ হচ্ছে মারাদোনা, অপশন বি হচ্ছে পেলে, অপশন সি হচ্ছে জিদান, অপশন ডি হচ্ছে বেকেন বাওয়ার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফুটবল সম্রাট কিন্তু পেলেকে বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্যাপ্টেন কুল কোন ভারতীয় ক্রিকেটারকে বলা হয়? অপশন এ হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, অপশন বি হচ্ছে রোহিত শর্মা, অপশন সি হচ্ছে যুবরাজ সিং, অপশন ডি হচ্ছে বীরেন্দ্র সেহবাগ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু ক্যাপ্টেন কুল বলা হয় এবং হিটম্যান বলা হয় রোহিত শর্মাকে। তো নেক্সট হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে লিটল মাস্টার কাকে বলা হয়? অপশন এ হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, অপশন বি হচ্ছে সচিন তেন্ডুলকর, অপশন সি হচ্ছে সৌরভ গাঙ্গুলি, অপশন ডি হচ্ছে কপিল দেব। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকরকে কিন্তু লিটল মাস্টার বলা হয়। অর্থাৎ সচিন তেন্ডুলকর ও সুনীল গাভাস্কর এই দুজনকে কিন্তু লিটল মাস্টার বলা হয়। এছাড়াও প্রিন্স অফ ক্যালকাটা বলা হয় সৌরভ গাঙ্গুলিকে। নেক্সট হচ্ছে নিম্নের কাকে হরিয়ানার হ্যারিকেন বলা হয়? অপশন এ হচ্ছে কপিল দেব, অপশন বি হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, অপশন সি হচ্ছে হরভজন সিং, অপশন ডি হচ্ছে সুনীল গাভাস্কর। খুবই ভালো একটি প্রশ্ন। তো হরিয়ানার হ্যারিকেন বলা হয় অপশন এ কপিল দেবকে। এরপরে প্রশ্ন হচ্ছে হাইব্রিড পিচ টেকনোলজি ব্যবহার করা হয় ভারতের প্রথম কোন স্টেডিয়ামে? অপশন এ হচ্ছে ধর্মশালা স্টেডিয়াম, অপশন বি হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, অপশন সি হচ্ছে ইডেন গার্ডেন্স, অপশন ডি হচ্ছে মোতিবাগ স্টেডিয়াম। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ধর্মশালা স্টেডিয়াম হচ্ছে ভারতের প্রথম স্টেডিয়াম যেখানে হাইব্রিড পিচ টেকনোলজি কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই ধর্মশালা স্টেডিয়াম কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট হচ্ছে মেজর ধ্যানচাঁদ জাতীয় হকি স্টেডিয়াম কোথায় রয়েছে? অপশন এ হচ্ছে মুম্বাই, অপশন বি হচ্ছে নিউ দিল্লি, অপশন সি হচ্ছে বেঙ্গালুরু, অপশন ডি হচ্ছে চেন্নাই। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি নিউ দিল্লিতে কিন্তু মেজর ধ্যানচাঁদ জাতীয় হকি স্টেডিয়াম কিন্তু রয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে গ্রিন পার্ক স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হচ্ছে উত্তরাখণ্ড, অপশন বি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন সি হচ্ছে হিমাচল প্রদেশ, অপশন ডি হচ্ছে সিকিম। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি গ্রিন পার্ক স্টেডিয়াম কিন্তু ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এরপরের প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভালো একটি প্রশ্ন। অপশন এ হচ্ছে পাঞ্জাব, অপশন বি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন সি হচ্ছে গুজরাট, অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি নরেন্দ্র মোদী স্টেডিয়াম কিন্তু ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম কোথায় রয়েছে? অপশন এ হচ্ছে নিউ দিল্লি, অপশন বি হচ্ছে মুম্বাই, অপশন সি হচ্ছে হায়দ্রাবাদ, অপশন ডি হচ্ছে চেন্নাই। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ নিউ দিল্লিতে কিন্তু ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন ওয়াংখেড়ে স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হচ্ছে মহারাষ্ট্র, বি হচ্ছে কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ওয়াংখেড়ে স্টেডিয়াম কিন্তু ভারতের মহারাষ্ট্রের রাজ্যে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হচ্ছে ক্রিকেট, হকি, ফুটবল, টেবিল টেনিস। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ দিলীপ ট্রফি কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত। অর্থাৎ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত আরো বেশ কিছু ট্রফির নাম আপনাদের মাথায় রাখতে হবে, যেমন রঞ্জি ট্রফি, দেওধর ট্রফি, তারপর ইরানি কাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, সিকে নাইডু ট্রফি, বিজয় হাজারে ট্রফি ইত্যাদি। এইগুলো হচ্ছে সবকটাই ক্রিকেট খেলার সাথে যুক্ত ট্রফি। নেক্সট হচ্ছে ভারতীয় কুস্তিগির গীতা ফোগাট
কোন রাজ্যের বাসিন্দা? অপশন এ হচ্ছে হরিয়ানা, অপশন বি হচ্ছে পাঞ্জাব, অপশন সি হচ্ছে তামিলনাড়ু, অপশন ডি হচ্ছে মহারাষ্ট্র। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ভারতের কুস্তিগির গীতা ফোগাট কিন্তু হরিয়ানা রাজ্যের বাসিন্দা, যেখানে ভারতীয় শুটার হিনা সিন্ধু পাঞ্জাবের বাসিন্দা, বিলিয়ার্ড ও সুকার খেলার সাথে দিব্যা পিল্লাই যুক্ত। এছাড়াও লং টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা কিন্তু মহারাষ্ট্রের বাসিন্দা। নেক্সট হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা কোন রাজ্যের বাসিন্দা? অপশন এ আছে মহারাষ্ট্র, বি হচ্ছে রাজস্থান, সি হচ্ছে মণিপুর, ডি হচ্ছে কেরালা। সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহারাষ্ট্র। অর্থাৎ ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা কিন্তু মহারাষ্ট্রের বাসিন্দা। এছাড়াও ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজ হচ্ছে রাজস্থানের বাসিন্দা, মণিপুরের বাসিন্দা হচ্ছে ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু এবং পিটি উষা কিন্তু কেরালা রাজ্যের বাসিন্দা। নেক্সট হচ্ছে জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত নীরজ চোপড়া কোন রাজ্যের বাসিন্দা? অপশন এ আছে রাজস্থান, বি আছে পাঞ্জাব, সি আছে হরিয়ানা, ডি আছে ছত্তিশগড়। সঠিক উত্তর হচ্ছে অপশন সি হরিয়ানা। অর্থাৎ জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত নীরজ চোপড়া কিন্তু হরিয়ানা রাজ্যের বাসিন্দা। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে এটি কোন খেলোয়াড়ের আত্মজীবনী? অপশন এ আছে শিখর ধাওয়ান, অপশন বি আছে সচিন টেন্ডুলকর, সি হচ্ছে যুবরাজ সিং, ডি হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি সচিন টেন্ডুলকরের আত্মজীবনীর নাম হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে এবং যুবরাজের আত্মজীবনীর নাম হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ। এরপরের প্রশ্ন হচ্ছে গোল্ডেন গার্ল কোন খেলোয়াড়ের আত্মজীবনী? অপশন এ আছে মিতালি রাজ, বি আছে পিটি উষা, সি আছে পিভি সিন্ধু, ডি আছে মেরি কম। সঠিক উত্তর হচ্ছে অপশন বি গোল্ডেন গার্ল কিন্তু পিটি উষার আত্মজীবনী। এছাড়াও সাডলিং টু দ্য টপ এটি কিন্তু ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর আত্মজীবনী এবং আনব্রেকেবল এটি হচ্ছে বক্সিং খেলোয়াড় মেরি কমের আত্মজীবনী। দুটো থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। নেক্সট হচ্ছে জিমন্যাস্টিক্স এর সাথে যুক্ত দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? অপশন এ আছে গুজরাট, মধ্যপ্রদেশ, আসাম, ত্রিপুরা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দীপা কর্মকার ত্রিপুরা রাজ্যের কিন্তু বাসিন্দা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সানি ডেজ অ্যান অটোবায়োগ্রাফি এটি কে লিখেছিলেন? অপশন এ আছে সৌরভ গাঙ্গুলি, অপশন বি হচ্ছে সুনীল গাভাস্কর, অপশন সি হচ্ছে কপিল দেব, অপশন ডি হচ্ছে সচিন তেন্ডুলকর। সঠিক উত্তর হচ্ছে অপশন বি সানি ডেজ অ্যান্ড অটোবায়োগ্রাফি এটি কিন্তু সুনীল গাভাস্কর লিখেছিলেন। নেক্সট হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ এটি কার আত্মজীবনী? অপশন এ হচ্ছে পিটি উষা, অপশন বি হচ্ছে মিলখা সিং, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্য রেস অফ মাই লাইফ এটি কিন্তু মিলখা সিং এর আত্মজীবনীর নাম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে শীতল দেবী কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হচ্ছে দৌড়, ব্যাডমিন্টন, ধনুর্বিদ্যা, ক্রিকেট। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি শীতল দেবী কিন্তু ধনুর্বিদ্যা খেলার সাথে যুক্ত। অর্থাৎ ভারতের শীতল দেবী বিনা হাতে 2025 ওয়ার্ল্ড আর্চারি প্যারা চ্যাম্পিয়নশিপ কম্পাউন্ড মহিলা বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়াও 18 বছর বয়সী প্যারা আর্চার শীতল দেবী প্রথম ভারতীয় প্যারা অ্যাথলেট হিসাবে অ্যাবেল বয়েডেড ন্যাশনাল জুনিয়র আর্চারি টিমে নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি কিন্তু করেছেন। দুটো পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হচ্ছে ব্যাডমিন্টন, অপশন বি হচ্ছে টেনিস, অপশন সি হচ্ছে পোলো, অপশন ডি হচ্ছে শুটিং। সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহেশ ভূপতি কিন্তু টেনিস খেলার সাথে যুক্ত। এরপরের প্রশ্ন প্রতিমা কুমারী কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হচ্ছে বক্সিং, ওয়েট লিফটিং, ব্যাডমিন্টন, টেনিস। সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রতিমা কুমারী কিন্তু ওয়েট লিফটিং খেলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে কোনেরু হাম্পি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হচ্ছে টেনিস, ব্যাডমিন্টন, দাবা, বেসবল। সঠিক উত্তর হচ্ছে অপশন সি হাম্পি কিন্তু দাবা খেলার সাথে যুক্ত। এরপরের প্রশ্ন অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হচ্ছে শুটিং, সাঁতার, বিলিয়ার্ড, রাগবি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ অভিনব বিন্দ্রা কিন্তু শুটিং খেলার সাথে যুক্ত। এরপরের প্রশ্ন নিম্নের কোন খেলার উৎপত্তি হয়েছে ভারতে? অপশন আছে কুস্তি, ভলিবল, পোলো, ফুটবল। সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কুস্তি খেলাটি কিন্তু ভারতবর্ষে উৎপত্তি হয়েছে। এছাড়াও ভারতে উৎপত্তি হয়েছে এমন খেলা যেমন কবাডি, বিলিয়ার্ডস, সুকার। এছাড়াও আধুনিক ফুটবলের উৎপত্তি হয়েছে ইংল্যান্ডে। নেক্সট হচ্ছে অলিম্পিক খেলা প্রথম কোন দেশে শুরু হয়? অপশন এ হচ্ছে ভারত, গ্রিস, ফ্রান্স, চীন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি গ্রিসে কিন্তু প্রথম অলিম্পিক খেলা শুরু হয়। এরপরে প্রশ্ন ক্রিকেট খেলার জন্ম কোথায়? অপশন এ হচ্ছে স্কটল্যান্ড, রোম, ইংল্যান্ড, গ্রিস। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্রিকেট খেলার জন্ম কিন্তু ইংল্যান্ডে হয়েছে, যেখানে স্কটল্যান্ডে কিন্তু গলফ খেলার উৎপত্তি হয়েছে, বক্সিং খেলার জন্ম কিন্তু রোমে হয়েছে এবং গ্রিসে উৎপত্তি হয়েছে হ্যান্ডবল। এই পয়েন্টস গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি আমি আপনাদের কাছে ডিসকাস করে দিলাম। নেক্সট হচ্ছে দাবা খেলার উৎপত্তি হয়েছে কোন দেশ থেকে? অপশন এ হচ্ছে ভারত, ইংল্যান্ড, ইরান, আমেরিকা। সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভারত, অর্থাৎ দাবা খেলার উৎপত্তি হয়েছে ভারত থেকে, যেখানে দাবা খেলা প্রথমে চতুরঙ্গ নামে কিন্তু পরিচিত ছিল। পরে ভারত থেকে যখন এটি পারস্যে পৌঁছায় এবং তখন এই খেলাটি কিন্তু শতরঞ্জ নামে পরিচিতি লাভ পায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে এস
এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হচ্ছে বাস্কেটবল, টেনিস, পোলো, বেসবল। সঠিক উত্তর হচ্ছে অপশন সি পোলো। এছাড়াও বাস্কেটবল খেলার সাথে যুক্ত ট্রফি হচ্ছে উইলিয়াম জোন্স কাপ, টোড মেমোরিয়াল ট্রফি। এছাড়াও বিসি গুপ্তা ট্রফিও কিন্তু বাস্কেটবলের সাথে যুক্ত। এছাড়াও টেনিসের সাথে যুক্ত ট্রফি হচ্ছে ডেভিস কাপ, লিপটন ট্রফি, অস্ট্রেলিয়ান কাপ প্রভৃতি। নেক্সট হচ্ছে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত ট্রফি? অপশন এ হচ্ছে হকি, ব্যাডমিন্টন, ফুটবল, দাবা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডুরান্ড কাপ কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত, যেখানে হকি খেলার সাথে যুক্ত ট্রফি হচ্ছে ধ্যানচাঁদ ট্রফি, নেহরু ট্রফি, বেটন কাপ, রঙ্গস্বামী কাপ। এছাড়াও ব্যাডমিন্টন খেলার সাথে উল্লেখযোগ্য বেশ কিছু ট্রফি হচ্ছে কনিকা কাপ, উবের কাপ। এছাড়াও ফুটবলের সঙ্গে যুক্ত ট্রফি হচ্ছে রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, ফেডারেশন কাপ, ইউরোপিয়ান কাপ, তারপর হচ্ছে কলম্বো কাপ প্রভৃতি। এছাড়াও দাবা খেলার সাথে যুক্ত বেশ কিছু ট্রফি হচ্ছে খৈতান ট্রফি, নাইডু ট্রফি, লিমকা ট্রফি, বিশ্বনাথ আনন্দ ট্রফি। তো প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোতে কিন্তু বিভিন্ন প্রশ্ন আপনারা কিন্তু WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে কমন পেতেই পারেন। নেক্সট হচ্ছে নিম্নের কোন কাপটি গলফ খেলার সাথে যুক্ত? অপশন এ হচ্ছে কানাডা কাপ, বি হচ্ছে থমাস কাপ, সি হচ্ছে আগা খান কাপ, ডি হচ্ছে উইম্বলডন ট্রফি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ গলফ খেলার সাথে যুক্ত হচ্ছে কানাডা কাপ, যেখানে গলফ খেলার সাথে যুক্ত আরো বেশ কিছু ট্রফি হচ্ছে রাইডার কাপ, ওয়াকার কাপ, ওয়ানা মেকার ট্রফি। এছাড়াও অপশন বি থমাস কাপ কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অপশন সি আগা খান কাপ কিন্তু হকি খেলার সাথে যুক্ত একটি ট্রফি। এছাড়াও টেনিস খেলার সাথে যুক্ত হচ্ছে উইম্বলডন ট্রফি। সব কথাই আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। নেক্সট হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়? অপশন এ হচ্ছে 29শে আগস্ট, 12ই সেপ্টেম্বর, 20ই অক্টোবর, 18ই নভেম্বর। সঠিক উত্তর হচ্ছে অপশন এ ন্যাশনাল স্পোর্টস ডে কিন্তু 29শে আগস্ট পালন করা হয়, যেখানে কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন হচ্ছে এই 29শে আগস্ট এবং সেই দিনটিতেই ন্যাশনাল স্পোর্টস ডে অর্থাৎ জাতীয় ক্রীড়া দিবস কিন্তু পালন করা হয়। এছাড়াও মেজর ধ্যানচাঁদকে কিন্তু হকির জাদুকরও বলা হয়। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে বেশ কিছু প্রশ্ন কিন্তু এসেছে। অবশ্যই প্রত্যেকটা পয়েন্টস যদি আপনারা মাথায় রাখতে পারেন সেক্ষেত্রে বিভিন্ন প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা কিন্তু দিয়ে আসতে পারবেন। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া দিবস কবে পালন করা হয়? খুবই ভালো একটি প্রশ্ন। অপশন এ হচ্ছে 12ই মার্চ, বি হচ্ছে 6ই এপ্রিল, সি হচ্ছে 21শে জুন, ডি হচ্ছে 6ই সেপ্টেম্বর। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি আন্তর্জাতিক ক্রীড়া দিবস কিন্তু 6ই এপ্রিল পালন করা হয়। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে কবে পালন করা হয়? অপশন এ আছে 12ই ফেব্রুয়ারি, 22শে এপ্রিল, 23শে জুন, 24শে আগস্ট। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে কিন্তু 23শে জুন পালন করা হয়। এরপরের প্রশ্ন, অলিম্পিকের প্রতীক চিহ্নে 5টি রঙের যে রিং থাকে তার মধ্যে কোনটি এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করে? অপশন এ হচ্ছে নীল, লাল, হলুদ, সবুজ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি হলুদ রংটি কিন্তু এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করে, যেখানে অলিম্পিকের প্রতীক চিহ্নে মোট 5টি রিং কিন্তু দেখা যায়। এর মধ্যে নীল রিং কিন্তু ইউরোপীয় অর্থাৎ ইউরোপ মহাদেশকে নির্দেশ করে, লাল রিং কিন্তু আমেরিকাকে নির্দেশ করে, সবুজ রিং কিন্তু অস্ট্রেলিয়াকে নির্দেশ করে, এছাড়াও কালো রিংটি কিন্তু দক্ষিণ আফ্রিকা বা আফ্রিকা মহাদেশকে নির্দেশ করে, আর হলুদ রংটি এশিয়া মহাদেশকে নির্দেশ করে। নেক্সট হচ্ছে অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিলেন? অপশন এ হচ্ছে 1900 সালে, অপশন বি হচ্ছে 1914 সালে, 1928 সালে, 1932 সালে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ অলিম্পিকে প্রথম নারীরা অংশগ্রহণ করেছিল 1900 সালে, যেখানে ভারতের অলিম্পিক পদকজয়ী প্রথম মহিলা হচ্ছে কর্ণব মল্লেশ্বরী। এছাড়াও প্রথম ভারতীয় পুরুষ হিসাবে অলিম্পিক পদক জিতেছেন খাসাবা দাদা সাহেব যাদব। আর অলিম্পিক গেমস প্রথম শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। এছাড়াও প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় 1896 সালে, এবং প্রাচীন অলিম্পিকে প্রথম যে সমস্ত ইভেন্টগুলি ছিল তার মধ্যে ছিল দৌড়, এবং তার পরবর্তীতে বক্সিং, কুস্তি, জ্যাভলিন এবং লং জাম্প ইত্যাদি খেলা কিন্তু যুক্ত হয়েছে। আর অলিম্পিক কিন্তু প্রধানত গ্রীষ্মকালীন এবং শীতকালীন এই দুটি ভাগে কিন্তু অনুষ্ঠিত হয়। এছাড়াও 2024 সালে অলিম্পিক কিন্তু প্যারিসে অর্থাৎ 2024 সালে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক কিন্তু অনুষ্ঠিত হয়, এবং 2026 সালে শীতকালীন অলিম্পিক কিন্তু ইতালির মিলান এবং কর্টিনা ডি অ্যাম্পেজোতে কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই যে কটা পয়েন্টস অলিম্পিক থেকে আমি আপনাদের কাছে তুলে ধরলাম প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি মাথায় রাখতে পারেন সেক্ষেত্রে এখান থেকে যে কোনো প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা কিন্তু করে আসতে পারবেন। তো নেক্সট হচ্ছে বর্তমানে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রী কে 2026 অনুযায়ী? অপশন এ হচ্ছে অনুরাগ সিং ঠাকুর, অপশন বি হচ্ছে
মনসুখ মান্ডাভিয়া, অপশন সি হচ্ছে ধর্মেন্দ্র প্রধান, অপশন ডি হচ্ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মনসুখ মান্ডাভিয়া হচ্ছে ভারতের বর্তমান যুব এবং ক্রীড়া মন্ত্রী। নেক্সট হচ্ছে রিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হচ্ছে ব্যাডমিন্টন, ক্রিকেট, বক্সিং, টেনিস। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রিং শব্দটি কিন্তু বক্সিং খেলার সাথে যুক্ত। যেখানে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত শব্দ হচ্ছে স্লাইস, নেট, ডাবল ফল্ট, আউট, ডিউস ইত্যাদি। এছাড়াও ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত শব্দ হচ্ছে সিলি পয়েন্ট, গুগলি, কভার ড্রাইভ, বাউন্ডারি, রান আউট, অফ স্পিন, রান রেট, স্ট্রাইক রেট, পুল শট, হুক, স্কোয়ার লেগ ইত্যাদি। এছাড়াও বক্সিং এর সঙ্গে যুক্ত শব্দ হচ্ছে জ্যাব, আপার কাট, হুক, ওয়েট ইন, রয়াবিট পাঞ্চ ইত্যাদি। এছাড়াও টেনিস সঙ্গে যুক্ত শব্দ হচ্ছে সার্ভিস, অ্যাডভান্টেজ, ব্রেক পয়েন্ট, গেম পয়েন্ট, ড্রপ শট, ফ্লট, স্ম্যাশ ইত্যাদি। তো এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন শব্দটি হকি খেলার সঙ্গে যুক্ত? অপশন এ হচ্ছে ড্রিভেল, সার্ভিস, হিট উইকেট, স্ক্রল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হকি খেলার সঙ্গে যুক্ত শব্দ হচ্ছে ড্রিভেল। যেখানে হকি খেলার সঙ্গে যুক্ত আরো বেশ কিছু শব্দ হচ্ছে পেনাল্টি কর্নার, পেনাল্টি স্ট্রোক, স্কুপ ইত্যাদি। আর অপশন বি সার্ভিস শব্দটি কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, হিট উইকেট শব্দটি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, এছাড়াও ক্রল শব্দটি কিন্তু সাঁতারের সঙ্গে যুক্ত। তো সবকটা অপশনে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। তো নেক্সট হচ্ছে গোল্ডেন গোল এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হচ্ছে পোলো, গলফ, ফুটবল, টেবিল টেনিস। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গোল্ডেন গোল শব্দটি কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত। যেখানে পোলো খেলার সঙ্গে যুক্ত শব্দ হচ্ছে ম্যালেট, পনি, বাম্প, হুক, লাইন অফ দ্য বল, ডিভট ইত্যাদি। এছাড়াও গলফ খেলার সঙ্গে যুক্ত বেশ কিছু শব্দ হচ্ছে ক্যাডি, পুট, রাফ, ডার্মি ইত্যাদি। ফুটবল খেলার সঙ্গে যুক্ত বেশ কিছু শব্দ হচ্ছে কর্নার কিক, পেনাল্টি কিক, ফাউল, ইয়েলো কার্ড, রেড কার্ড, ট্যাকেল, গোল কিক ইত্যাদি। এবং টেনিস খেলার সাথে যুক্ত শব্দ হচ্ছে লুপ, পুশ, অ্যান্টিলপ ইত্যাদি। নেক্সট হচ্ছে ফ্রি স্টাইল কোন খেলার সাথে যুক্ত শব্দ? অপশন এ হচ্ছে সাঁতার, জিমন্যাস্টিক, জুডো, বিলিয়ার্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফ্রি স্টাইল কিন্তু সাঁতার খেলার সাথে যুক্ত একটি শব্দ। যেখানে সাঁতারের সঙ্গে যুক্ত আরো বেশ কিছু শব্দ হচ্ছে ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই স্ট্রোক, ক্রলিং, ডলফিন কিক ইত্যাদি। জিমন্যাস্টিক খেলার সাথে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ফ্লোর এক্সারসাইজ, ব্যালেন্স বিম, ভল্ট, কাট হুইল, ব্যাক ফ্লিপ, হ্যান্ডস্ট্যান্ড, স্পিড, জাম্প, ল্যান্ডিং ইত্যাদি। এছাড়াও জুডো খেলার সাথে যুক্ত শব্দ হচ্ছে ডোজো, জুডোগি, সেনসেই, তাতামি, কাতামে ওয়াজা, ইপ্পন, রি, হাজিমে ইত্যাদি। নেক্সট হচ্ছে বিশপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হচ্ছে শুটিং, বেসবল, দাবা, ভারোত্তোলন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দাবা। যেখানে শুটিং এর সঙ্গে বেশ কিছু যুক্ত শব্দ হচ্ছে প্লাগ, বুলসাই, মার্কসম্যানশিপ। বেসবল খেলার সঙ্গে যুক্ত বেশ কিছু শব্দ হচ্ছে হোম রান, হিটার, ক্যাচার, শর্ট স্টপ, পিঞ্চ, স্ট্রাইক ইত্যাদি। এছাড়াও দাবার সঙ্গে যুক্ত বেশ কিছু শব্দ হচ্ছে গ্র্যান্ডমাস্টার, চেকমেট, কিং, কুইন। এছাড়াও ভারোত্তোলনের সঙ্গে যুক্ত বেশ কিছু শব্দ হচ্ছে স্ন্যাচ, মিলিটারি প্রেস, বেঞ্চ প্রেস ইত্যাদি। তো নেক্সট হচ্ছে শোল্ডার লাইন কোন খেলার সঙ্গে যুক্ত শব্দ? অপশন এ হচ্ছে খোখো, রাগবি, ভলিবল, বাস্কেটবল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, খোখো। যেখানে রাগবি খেলার সঙ্গে যুক্ত বেশ কিছু শব্দ হচ্ছে টাচ লাইন, ট্রাই, স্কাম, লাইন আউট, হুকার, ব্যাক, হাফ ব্যাক, ফুল ব্যাক, উইঙ্গার। ভলিবল খেলার সঙ্গে যুক্ত বেশ কিছু শব্দ হচ্ছে সার্ভ, অ্যাটাক, ব্লক, রিসিভ, সেটিং, ডবল টাচ, ফল্ট, নেট পয়েন্ট ইত্যাদি। এছাড়াও বাস্কেটবল খেলার সাথে যুক্ত বেশ কিছু শব্দ হচ্ছে ড্রিবলিং, পাসিং, শুটিং, রিবাউন্ডিং, ফাউল থ্রো, ফ্রি থ্রো, লে আপ, ড্রিঙ্ক, অ্যাসিস্ট, ব্লক, টার্নওভার, স্প্রিং, তারপর ড্যাং, স্কোর, কোড, বোর্ড, হুপ ইত্যাদি। বাকিগুলো আপনারা দেখে নেবেন। তো এই সমস্ত যে অপশনগুলো দেওয়া ছিল সেইগুলো সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ শব্দ আপনাদের মাথায় রাখতে হবে সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো নেক্সট হচ্ছে ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হচ্ছে গলফ, বক্সিং, ফুটবল, টেনিস। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্যাডি শব্দটি কিন্তু গলফ খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কোনটি? অপশন এ আছে দ্রোণাচার্য পুরস্কার, অপশন বি হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, সি হচ্ছে অর্জুন পুরস্কার, ডি হচ্ছে রাষ্ট্রীয় ক্রীড়া প্রচার পুরস্কার। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। যেখানে এই পুরস্কারটি আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে কিন্তু পরিচিত ছিল। আর খেলাধুলার অসামান্য অবদানের জন্য কিন্তু এই পুরস্কার দেওয়া হয়। নেক্সট হচ্ছে খেলাধুলা ও প্রশিক্ষণের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? অপশন এ হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার, বি হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, সি হচ্ছে অর্জুন পুরস্কার, ডি হচ্ছে রাষ্ট্রীয় ক্রীড়া প্রচার পুরস্কার। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দ্রোণাচার্য পুরস্কার। অর্থাৎ 2025 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন মানু ভাকের শুটিং থেকে, বি
গুকেশ দাবা থেকে, হরমনপ্রীত সিং কিন্তু হকি থেকে, এছাড়াও প্রবীণ কুমার কিন্তু প্যারা অ্যাথলেটিক্স থেকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও 2025 সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় তুলসীমাতি মুরুগেসন অ্যাথলেট থেকে তেজস্বিনী শঙ্কর, এবং দাবা খেলোয়াড় বিদিত গুজরাটি ও দিব্যা দেশমুখ কিন্তু 2025 সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছে। তো এই ছিল WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার যে স্পোর্টস পার্টটা আছে সেই পার্টের জন্য গুরুত্বপূর্ণ 70টি প্রশ্ন উত্তর আপনাদের কাছে তুলে ধরলাম। এটা শুধুমাত্র WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য নয়, বাকি আদার্স যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই 70টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেখানে প্রতিটি পরীক্ষাতে কিন্তু এখান থেকে বিভিন্ন পয়েন্টস তুলে ধরে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতেই পারে। যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখে থাকেন এবং যে সমস্ত পয়েন্টস গুলি আমি আপনাদের কাছে তুলে ধরেছি সেই সমস্ত পয়েন্টস গুলো যদি আপনারা মাথায় রাখতে পারেন, সেক্ষেত্রে যে কোনো প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা কিন্তু দিয়ে আসতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ধরনের টপিক ধরে ধরে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য এছাড়াও অনলাইন স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যেখানে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন জব আপডেটের ইনফরমেশন অর্থাৎ বিভিন্ন জবের নোটিফিকেশন পিডিএফ এবং বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল কিন্তু প্রতিনিয়তই প্রোভাইড করা হয় এবং মান্থলি বেসিসে মক টেস্টও কিন্তু নেওয়া হয়। যদি আপনারা সেই সমস্ত স্টাডি মেটেরিয়াল এবং আপনারা যদি মান্থলি মক টেস্ট দিতে আগ্রহী থাকেন, সেক্ষেত্রে অনলাইন স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।